মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সরবরাহ সংকটের কারণে বিশ্ববাজারে সৃষ্ট অস্থিতিশীলতা মোকাবিলায় কৌশলগত মজুদ থেকে ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। বুধবার সংস্থাটির ৩২টি সদস্যের সবগুলো দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এর আগে ফ্রান্সের অর্থমন্ত্রী এক সংবাদ সম্মেলনে আইইএর এই প্রস্তাবের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করে জানান, পরিস্থিতি মোকাবিলায় যে কোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। বিএফএম টিভি ও আরএমসিকে দেয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী রোল্যান্ড লেস্কিউর বলেন, বিশ্বজুড়ে $১০০ কোটি বেশি মূল্যের তেলের মজুত রয়েছে, যা প্রয়োজনে কাজে লাগানো হবে। বিশ্বজুড়ে আমাদের ১০০ কোটি ব্যারেল তেলের জরুরি মজুদ আছে। হরমুজ প্রণালী বন্ধ থাকলেও বিকল্প উৎস থেকে তেল সরবরাহ সচল রাখা হবে। সমন্বিতভাবে এই মজুদ ব্যবহারের ফলেই গত ৩ দিনে তেলের দাম কমতে শুরু করেছে। আমরা G7 এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থাকে পরিষ্কার বার্তা দিতে চাই, বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা প্রস্তুত। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এদিকে জার্মানির অর্থমন্ত্রী ক্যাথরিনা রাইক বলেছেন, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএর সাথে মিলে কৌশলগত তেলের মজুদ অবমুক্ত করা সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে তার দেশ প্রস্তুত। আইইএ সদস্য দেশগুলোকে ৪০ কোটি ব্যারেল তেল মজুত রেখে বাজারে ছাড়ার অনুরোধ করেছে। জার্মানি এই আহ্বানে সাড়া দিয়ে নিজস্ব তেলের ভান্ডার উন্মুক্ত করবে। সংকটের এই সময়ে পারস্পরিক সংহতি বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। পরিস্থিতি মোকাবিলায় আইইএর সদস্যদের সাথে মিলে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। বুধবার ইইউ কমিশনের মুখপাত্র অ্যানা কাইসা ইকতোনেন বলেন, এই মুহূর্তে ইউরোপে কোনো ধরনের জ্বালানি সংকটের শঙ্কা না থাকলেও পুরো বিশ্বের কথা ভেবে তারা সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত। We stand ready to take all necessary measures in coordination with the International Energy Agency members and take into account regional and national circumstances and security considerations. বুধবার বিশ্ববাজারে তেলের দাম আবারও এক দফা বেড়েছে। বিনিয়োগকারীদের শঙ্কা, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যে বড় ধরনের সরবরাহ সংকট তৈরির ঝুঁকি রয়েছে, আইইএর এই পদক্ষেপ তা পুরোপুরি সামাল দিতে পারবে না। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।